দিল্লি থেকে খালি হাতে ফিরলে জনগণ মেনে নেবে না। ঢাকায় আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীর ঢল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দিল্লি থেকে খালি হাতে ফিরলে জনগণ মেনে নেবে না, ফারুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ তা মেনে নেবে না। আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেললাইন নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করে। প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ। ফারুক বলেন, সরকার কিছু সংখ্যক আমলা ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধী দল দমনে নিয়োজিত। এর প্রমাণ বেনজির আহমেদ। দুর্নীতিবাজ আমলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন, যারা ১১ সৃষ্টি করেছিলেন তারা টিকে থাকতে পারবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে। এর প্রমাণ ৭ জানুয়ারি। ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি। খালেদা জিয়াকে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, দিল্লি থেকে খালি হাতে ফিরে এলে জনগণ তা মেনে নেবে না। আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন আবার দিল্লির আগ্রাসন মেনে নিতে পারব না। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নষ্ট করেছেন। তিনি দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে। ঢাকায় আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীর ঢল। দলের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আজ শুক্রবার রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের করবে দলটি। শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আইইবি প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সেখানে কেন্দ্রীয় নেতাদের জন্য ২টি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন। মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি প্রমুখ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করেছে কেন্দ্রীয় কমিটি। এতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতারা মৎস্যভবন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত ব্যানার নিয়ে উপস্থিত হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার নেতারা ঘোড়ার গাড়ি সাজিয়ে, ট্রাক, পিকআপ ভ্যানে ব্যানার ফেস্টুন লাগিয়ে মিছিল নিয়ে শোভাযাত্রাস্থলে আসছে। শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানা সাজে মিছিল নিয়ে আসতে শুরু করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় ২টি হাতির দেখা মিলেছে। হাতি দুটির ওপর ২জন করে ৪জন মাহুতকে দেখা গেছে। দলীয় কোনো নেতাকর্মী হাতির পিঠে না চাপলেও হাতির গায়ে দেখা গেছে দলীয় পোস্টা। হাতির মাথার সামনে বাহাউদ্দিন নাছিমের ছবি সংবলিত পোস্টা। এছাড়া হাতির পিঠে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি করা বিশাল ব্যানার বাঁধা হয়েছে। হাতি ছাড়াও সমাবেশের শোভাবর্ধনে রয়েছে ব্যান্ড পার্টি, ঢোল, কৃষকের সাজ, বেলুনসহ বিভিন্ন প্ল্যাকার্ড। নেতাকর্মীদের ঢোল ও স্লোগানে মুখরিত করেছে পুরো শোভাযাত্রাস্থল ও এর আশেপাশের এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ। এছাড়া রোববার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও আওয়ামী লীগের এই প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য সবুজ ধরিত্রী অভিযান পরিচালনা করা হবে। আগামী সোমবার সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এরপর ২৮ জুন সাইকেল র্যালি করবে ক্ষমতাসীন দলটি। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুলরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে গুজব ছড়াচ্ছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটা ভেবে দেখতে হবে।
শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে, দুর্নীতিবাজ দল বিএনপি। গুজবের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতির যেসব খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে, চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আছে। আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। সেতুমন্ত্রী কাদের বলেন, ব্যক্তিবিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎসাহস আছে দুর্নীতিবাজদের বিচার করা, সে যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয়, কাদের। বিএনপির আন্দোলনের হুমকির প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাওয়ার পাত্র নয় আওয়ামী লীগ। বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, ভুয়া দলের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলে। শোভাযাত্রা ঘিরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। এখান থেকেই শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করবেন ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপির নেতৃত্ব দফা ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই সেই আন্দোলন আন্দোলন নয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। বিচার করার সৎসাহস আছে শেখ হাসিনা। আজকে যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনা এটা ভেবে দেখতে হবে। আজকে আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামে খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ তার জবাব দিতে প্রস্তুত আছে। এ সময় নেতাকর্মীদের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবে। ফখরুল্লাহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে। পুলিশের ওপর আক্রমণ করছে, সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগ বিরোধী অপপ্রচারে গণমাধ্যমও জড়িত বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আছে। আওয়ামী লীগ মাথা নত করার দল।